Natur is a district town, 240 kilometers north of the Bangladeshi capital of Dhaka. In recent times, it has experienced a horrible form of crime that is spreading through the country. The young people in Bangladesh, as in many other countries throughout the world, dream of a better life for themselves and their families. So they take their educational opportunities very seriously. One such student with high ambitions was Kakoli. যখন স্কুলে যেতাম তখন আমার পাশে আমার চাচাতো বোন আছে, বান্ধবী হয়, একসঙ্গে স্কুলে যেতাম। স্কুলে যে আরো বান্ধবীরা আসতো, সবার সঙ্গে ক্লাস করতাম। যখন সময় থাকতো তখন বান্ধবীরা মিলে গল্প করতাম। পড়াশোনায় রীতিমতো ভালো করতাম, সেজন্য স্যাররা আমাকে খুব উৎসাহিত করতো। 5-এ বৃত্তি পাই প্রথম গেটে নাটোর জেলার মধ্যে, আবার 8-এও আবার বৃত্তি পরীক্ষা দেওয়ার পর সেখানেও ভালো রেজাল্ট করি, নাটোর জেলায় প্রথম স্থান অধিকার করি। সেজন্য আব্বা বলতো যে হ্যাঁ ভালো করে রেজাল্ট কর, তোকে ডাক্তারি পড়াবো। এজন্য আমি ভালো করে পড়াশোনা করতাম। That was 3 years ago, and a lot can change in the blink of an eye. আগে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ডাক্তারি পড়বো, কিন্তু এখন বর্তমানে সেই ইচ্ছা করে, তারপরে পরিস্থিতির জন্য তা আমি করতে পারতেছি না। আমি তো আগের মতো আর এখন এক না, বা সম্ভবও না আবার আগের মতো, ইচ্ছা করলেও তো পাওয়া সম্ভব না। যখনই আমি একা থাকবো বা নিজের আয়নাতে মুখ দেখলাম, নিজের চেহারা দেখতেছি বা এখানে অসুবিধা লাগতেছে, আমার তো এই অসুবিধা আগে ছিল না, এখন হঠাৎ করে এরকম হয়ে গেল কেন, বা এটা কি শেষ হবে না, এই কষ্টের কি শেষ নেই, এরকম তখন ভীষণ খারাপ লাগে যে কেন এরকম হলো, আমি কি অপরাধ করলাম আর কেন আমার এত বড় কষ্ট, যা 2 মাস 6 মাস 1 বছর 5 বছর তারপর করার পরেও তা ফিরে আসা সম্ভব না। আমার যখন এই ঘটনা ঘটে তখন আমি এসএসসি পরীক্ষা 4টে পরীক্ষা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি পরে 5টার দিনে রাত্রিতে আমি শুয়ে আছি এই ঘরে মেঝেতে শুয়ে থেকে পড়াশোনা করতে করতে 12টার দিকে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর এখন 2টার দিকে রাত্রি হবে, তখন আমার আব্বা আবার দরজা খুলে বাইরে গেছে, আসতে দেরি হয়েছে, এর মধ্যেই হয়তো কোথাও থেকে ঢুট করে ঢুকে পড়ছে। আমি মেঝেতে ছিলাম, আমাকে অ্যাসিড দিয়ে এই দরজা দিয়ে বের হয়ে চলে গেছে। তখন আমি জায়গা পেয়ে তখন আমি করছি মা আমার জ্বলে যাচ্ছে, চিৎকার মারছি। তখন আম্মা উঠে আসছে, আব্বা তখন উঠে আসতেছে, এরকম সবাই যখন জায়গা হয়ে গেল, জায়গা হয়ে আমি করছি আম্মা আমার জ্বলে যাচ্ছে, খুবই জ্বলে যাচ্ছিল, আবার গলা টলা দিয়ে ধোঁয়াও বের হচ্ছে একদম। আবার চিৎকারে আম্মা বোনদের কান্নাকাটিতে অনেক মানুষ এসে গেল আশেপাশে। যাওয়ার পর তারপরে সবাই আমাকে নিয়ে ব্যস্ত, এখন আমাকে হাসপাতালে নিয়ে যাবে তারা। আর কে আমরা তো জানি না অ্যাসিড দিলে কি করতে হয়, পানিও পর্যন্ত দিচ্ছি না। 2টার সময় কিছু পাওয়া তো মুশকিল, হাসপাতালে তো যেতে হবে। তারপরে আশেপাশে থেকে আমার ভাই একটা রিক্সা নিয়ে আসলো, নিয়ে আসার পরে যেতে যেতে 1.5 ঘন্টা হয়ে গেছে হাসপাতালে যেতে, নাটোর সদর হাসপাতালে। ওখানে যাওয়ার পরে ডাক্তাররা দেখে বলতেছে আপনারা পানি দেননি, অনেক দেরি হয়ে গেছে, এখন তো তা পানি দিয়েও কোনো লাভ হবে না। কিন্তু তখনও জ্বলতেছে, একইভাবেই জ্বলতেছে, কোনো সময় থামতেছে না। তারপরে ডাক্তাররা কিছু স্যালাইন পানি দিয়ে একটু ধুয়ে দিল, ধুয়ে দেওয়ার পরে বেডে নিয়ে যে একটা ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে আমি ঘুমও ধরতেছে না, তাও কুটকুট করে জ্বলতেছে একদম একইভাবে। ঠিক 6টা 2টার থেকে 6টা 7টা 6:30টার দিকে এরকম সময় একটু জ্বলাটা কমলো ইঞ্জেকশন স্যালাইনে যাওয়ার পরে। জ্বলার পরে তারপরে চোখে টোখে হয়ে গেছে। তখন নাটোরের হাসপাতালে ওরা জব দিয়ে দিল, বলতেছে যে না এখানে আমাদের সম্ভব না, আপনারা তাড়াতাড়ি চোখ বাঁচাতে চাইলে রাজশাহীতে নিয়ে যান। তারপরে সকাল 10টায় নাটোর থেকে রিলিজ করে দিল, রাজশাহীতে নিয়ে গেল। দীর্ঘ 1 মাস খালি থাকলাম, ডাক্তার এসে কিছু ওষুধ দেয়, হয়ে গেল। ড্রেসিং টেসিং যে করতে বলা বা তারা করে দেওয়া কিছুই করতো না।
এরকম ভাবে শুয়ে থাকতে থাকতে দিনে দিনে মানে জিনিসটা বসে যায়, আরো সমস্ত পছন্দ হয়ে গেল। তারপর ঠিক 1 মাস পরে ঢাকাতে নিয়ে গেল আমাকে। ঢাকাতে নিয়ে যাওয়ার পরে মানে ওখানে সেন স্যারেরা ওরা সবাই আমাকে দেখে অবাক হয়ে গেছে। সেন স্যার দেখে বলতেছি এত দিনে আমি এরকম রোগী দেখি নাই, যে কি অবস্থা, বিকট চেহারা হয়ে গেছে। আমি 1988 সন থেকে এই অ্যাসিড দগ্ধ রোগী প্রথম দেখি, প্রায় 14 বছর হয়ে গেল। আমার অভিজ্ঞতাতে আমি এখনও অনেক রোগী দেখছি অ্যাসিড দগ্ধ রোগী, এবং এটা দিন দিন অনেক বাড়ছে। এটার একটা প্রবণতা আগে যেরকম ছিল তার থেকে অনেকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং আমাদের কাছে রোগীরা আসে অনেক দেরিতে, কারণ বাংলাদেশে বার্ন এবং প্লাস্টিক সার্জারি চিকিৎসা শুধু ঢাকাতেই সীমাবদ্ধ। যার জন্য রোগীরা অনেক পরে আমাদের এই ঢাকা মেডিকেল কলেজে আসে। Kakuli is just one of a growing number of acid attack victims. Acid has been used as a weapon in Bangladesh since the 19th century, but recent years have seen an explosion in the number of acid violence cases. Revenge is often the catalyst, but they can result from soured romances, family disputes, or even land disputes. Like much violence in Bangladesh, women are the first targets. Girls, wives, mothers, even children make up the overwhelming majority of victims. পরিষ্কার করে দেয়, ড্রেসিং করে, তখন হেভি মানে খুবই কষ্ট হয়। একদম সমস্ত শরীরে মানে খুব ময়লা টয়লা যা থাকে পরিষ্কার করে দিতে লাগে যখন, তখন খুব চিৎকার করতাম, কান্নাকাটি করতাম। তারপরে যে জায়গা থেকে চামড়া তুলে ধরেন লাগায়, সেই জায়গায় আর একটা কষ্ট, যেখানে পড়ছে শুধু সেটুকু না, তাছাড়া আমাদের যেখান থেকে কাটতিছে সেটাও আবার ঘা হয়ে যাচ্ছে, সেটা শুকাতে আবার কষ্ট, ওখানে আবার কত ব্যান্ডেজ এটা সেটা করতে হয়, ওগুলোর একটা আলাদা কষ্ট। সুন্দরী ছিলেন, ঠিক আছে, কারণ এখন মাত্র এগুলো করা হয়েছে ডিগ্রি পরীক্ষা, তাই। তারপরে ডাক্তার আবার আমার অপারেশন করলো, শরীর থেকে চামড়া তুলে তুলে শরীরে লাগা দেয়। তারপরে এরকম অপারেশন 2টা হলো। এক অপারেশনে সম্ভব না, এই অ্যাসিড দগ্ধ রোগী চিকিৎসা স্টেজ বাই স্টেজ করতে হয়। আমরা আসার পরে রিকনস্ট্রাকটিভ সার্জারি, প্রথমে তার চামড়া চলে যায়, ওটাকে আমরা রিপ্লেস করি, কিন্তু ওকে আরও পর্যায়ক্রমে অনেক অপারেশন করতে হয়, যাকে বলা হয় কসমেটিক সার্জারি। এবং যেহেতু আমাদের এখানে এখনও সুযোগ অনেকের সীমাবদ্ধতা অনেক কম, আমরা সেই বড় আকারে কোনো প্লাস্টিক সার্জারি ব্যবস্থা নাই, সেই জন্য আমরা পুরোপুরি চিকিৎসা দিতে পারছি না।